Full tutorial art and color. হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি যে ডাবটা দেখিয়েছি ওটা আঁকবো এবং কালার করব। প্লিজ সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। যারা এই আর্ট করতে চান বা বাচ্চাদের করাতে চান তারা দেখলে আমার মনে হয় ইজি ওয়েতে করতে পারবেন। তো আমি প্রথমে চুড়ি দিয়ে একটা বৃত্ত এঁকে নিব, তারপর পেন্সিলের বুঝতে পারবেন ওভাবে ডাবটি এঁকে নিব। তারপরে বাড়তি যে কালো পেন্সিলের যে আগগুলো থাকবে আর কি, ওগুলো মুছে নিব। এবার রং করব। তো রঙের জন্য আমি পেন্সিল কালারটাই বেছে নিয়েছি। পেন্সিল কালার দিয়ে প্রথমে রং সবুজ কালার যেটা, ওটা দিয়ে হালকা সবুজ দিয়ে প্রথমে পুরোটা আমি মাঝখানটা ফাঁকা রেখে পুরোটাই রং করে নিব। একটু ভিডিও লক্ষ্য করলেই সবাই পারবেন। আর যেটা বলতে চাইছিলাম আর কি, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ফলো দিয়ে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আরও 10 জনের কাছে ভিডিওটি পৌঁছায়। তারপরে আমি মোম রঙের সবুজ কালারটা নিয়েছি, ওটা দিয়ে আমি উপরে ফাইনাল যে ফিনিশিংটা ওটা দিব। তো আমি রং করার মাঝে মাঝে আঙ্গুল দিয়ে একটু রঙগুলো একটু হালকা করে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি আর কি, তাহলে রিয়েল একটু বোঝা যাবে আর কি, না হলে কেমন যেন দেখা যায়। তো এরকম করে আমি পুরোটা কভার করব। যেখানটা ফাঁকা আছে ওখানে আমি সবুজ কালার দিয়ে রং করে দিব। তো এটা দিয়ে আমি উপরের যে মুখে যে অংশটুকু, ওটা আমি সবুজ কালার দিয়ে পুরোটা কভার করে দিব। তারপরে আমি আবারও ওই পেন্সিলের সাহায্যে চারপাশে যে দাগগুলো আছে ওগুলো একটু গাঢ় করে দিব, না হলে তো ডাবটা দেখতে সুন্দর দেখায় না। তারপর আবারও আমি যেখানটা খালি ছিল আর কি, ফাঁকা ফাঁকা লাগতেছে, ওইখানে দিয়ে দেব। আর মাঝখানটা আমি একটু সাদা রেখেছি যেন একটু রিয়েল লাগে। তো আপনাদের ডাবটা কেমন লেগেছে আঁকাটা বা রং করা প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে বা আমি কাজে আরও উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ সবাইকে।